রাজারহাট নিউ টাউনের কালী পার্ক ইউনাইটেড ক্লাবের খুঁটি পুজোয় শুরু হয়ে গেল দুর্গোৎসবের কাউন্টডাউন। খুঁটি পুজোর মধ্য দিয়েই বাজতে শুরু করলো মা দুর্গার আগমনী সুর। সকাল থেকেই মাঠ প্রাঙ্গণে জমে ওঠে উৎসবের আবহ। শঙ্খধ্বনি, ঢাকের মৃদু তাল আর পূজার্চনার গাম্ভীর্যে যেন আগে ভাগেই নেমে আসে দুর্গা পুজোর আনন্দ। শুভক্ষণে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। তার হাত ধরেই সম্পন্ন হয় এবছরের খুঁটি পুজো। সঙ্গে ছিলেন ১ নম্বর বড় চেয়ারম্যান ও বিধাননগর পৌর নিগমের ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শাহনাজ আলী মণ্ডল ওরফে ডাম্পি। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন ক্লাবের সম্পাদক অশোক কুমার পাল, যুগ্ম সম্পাদক দীনেশ প্রসাদ ও সন্তু দত্ত, কোষাধ্যক্ষ রাজেশ প্রসাদ সহ অন্যান্য সদস্য ও বিশিষ্টজনেরা। প্রতি বছরের মতো এবারও কালী পার্ক ইউনাইটেড ক্লাবের দুর্গোৎসব ঘিরে প্রত্যাশা তুঙ্গে। অভিনব থিম, শিল্প সৌন্দর্য আর অনন্য ভাবনার জন্য দর্শকদের কাছে এই ক্লাব বরাবরই আলাদা আকর্ষণ। আয়োজকরা জানিয়েছেন এ বছরও থাকছে এক চমকপ্রদ উপহার। ক্লাব সদস্যের কথায় খুঁটি পুজো শুধু একটি আচার নয়, এখান থেকেই শুরু হয় সেই প্রতীক্ষা, কবে আসবেন মা দুর্গা। অতএব এখন শুধু প্রহর গোনা, মা আসার সেই মহা মুহূর্তের অপেক্ষা। নিউ টাউন থেকে প্রীতি সিংহ রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি 24x7। কালীপাড় পুজো ৭৪ বছরের পুজো, সামনে বছর ৭৫ বছর। এই পুজোকে উপলক্ষ করে আমরা যে খুঁটি পুজো করলাম, প্রতি বছরই করা। আজ পবিত্রতম দিনে আমাদের সন্ধ্যাবেলায় ছিল, যেহেতু ৪ নম্বর ওয়ার্ডে আমাদের খেলা দিবস আছে, এই জন্য আমরা সকালে একটু অ্যাডজাস্ট করে নিলাম। প্রতি বছরই হয়। এই পুজো খুব ঐতিহ্যশালী পুজো, এর সঙ্গে অনেক পুরনো যুক্ত ছিলেন। আমাদের নাগপুর অঞ্চলে অন্যতম ঐতিহ্যশালী পুজো হচ্ছে কালীপাড় পুজো, যেখানের সঙ্গে আমরা অনেক বছর ধরে যুক্ত। সবাই এখানে যে সুন্দর খুঁটি পুজোর মধ্যে দিয়ে করলাম। আমাদের টার্গেট সামনের বছর খুব ভালো করে পুজো আমরা উপহার দিতে পারি, ভালো করে বিষয়গুলো করতে পারি এবং আমাদের অঞ্চলকে এগিয়ে নিতে পারি। খেলা দিবসও আছে, খেলা হবে। এই তো আমি এখন আফতাবের ওখানে যাচ্ছি, ডাম্পির ওখানে তো আমি থাকবো, উদ্বোধন করবো। তারপরে আমি নিজেও একটু খেলতে নামবো, একটু নামবো জাস্ট 2 মিনিটের জন্য। মুখ্যমন্ত্রীর এতে বিভিন্ন জায়গা আমাদের আছে, ব্লকে আছে, সব জায়গাতে আছে। আজকের দিনটা এ করার আছে। আমাদের মানে কর্পোরেশনের দপ্তর প্রত্যেকটি কাউন্সিলরকে 1.5 লক্ষ টাকা করে এবছর অনুমোদন করেছে। 1.5 লক্ষ টাকা দিয়ে তারা খেলার বিষয় যেই যেরকম পারবে, কেউ ফুটবল টুর্নামেন্ট করে, কেউ ক্লাবি মন্ডল খেলা দিবস করছে, ইত্যাদি করছে। যে খরচ সেটা একটা কর্পোরেশনও আগে গতবার 1 লক্ষ টাকা, এবছর বাড়িয়ে 1.5 লক্ষ টাকা করেছেন। প্রত্যেকে বল দেবেন, ইত্যাদি করবেন। এরকম নানাবিধ বিষয় নিয়ে আমাদের কর্পোরেশনও এই খেলা দিবস, এই খেলার উপর বিষয়টাকে করেন। আরতিকাই দায়িত্ব আছেন। প্রত্যেকে টাকা ঢুকে যে যদি কেউ, আর কাউকে শুনলাম যদি কেউ আগের বছরের ইউসি দিয়ে থাকে এই ইউটিলাইজ সার্টিফিকেট, তাহলে সে সঙ্গে সঙ্গে তার টাকা ঢুকে যাচ্ছে। প্রত্যেকটা কাউন্সিলরের ঢুকে যাচ্ছে। স্যার করছেন বাপি মন্ডল অলরেডি আজকেই করছেন। কেউ মনে করবেন, কেউ ক্যারাম করেন, কেউ খেলা করেন, এক একটা ব্যাপার নিয়ে সবাই ব্যাপারটাকে আসবে। এই খেলা দিবস বাপি মন্ডলটা মূলত আমাদের এখানে খুব বড় করে হয়। ও 3 দিন ধরেই প্রোগ্রামটা 14, 15, 16 এরকমভাবেই ব্যাপারটাকে ভেবেছেন। তার মধ্যে মাতাঙ্গিনী হাজরার মূর্তিটাও উদ্বোধন করলেন খুব সুন্দর। সব প্রোগ্রামটা নিয়ে 4 নম্বর ওয়ার্ডের কর্মসূচি খুব কম্প্যাক্ট হচ্ছে, খুব ভালো। গোপালপুর আমাদের কালীপার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারে ৭৪তম বর্ষের খুঁটি পুজো হলো। ঘরোয়া পরিবেশে এলাকার মধ্যে 3-4টে, যা অনেকগুলো দুর্গাপুজো হয় কিন্তু 4-5টা দুর্গাপুজো, 3-4টে নয় 4-5টা, তার মধ্যে এটাও অন্যতম। খুব সুন্দরভাবে ঘরোয়া পরিবেশে পাড়ার মানুষকে নিয়ে অনুষ্ঠিত আজকে খুঁটি পুজো হলো। এই খুঁটি পুজোর মাধ্যমে পুজোর কাজ শুরু হয়ে গেল। আর সামনের বছর 75 বছর, তারও আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। 75 বছরে এমনভাবে আমরা মায়ের আরাধনা, যে কোনো আরাধনাই সমান হয়, মন্তব্য হলো বড়ো হোক ছোটো হোক, কিন্তু 75 বছর একটা স্মরণীয় করে রাখার জন্য আমরা সামাজিক কার্যকলাপ, লাইটিং, প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এখন থেকেই পরিকল্পনা করছি, যাতে এই সার্বজনীন দুর্গা উৎসব কমিটির 75 বছরের পুজো মানুষের হৃদয়ের মণিকোটায় থাকে সারা জীবন। সেই পথেই আমরা এগোচ্ছি। আর এবারে পুজো খুব ভালো হবে, আমরা সকলে মিলে আনন্দ করব। আজকে খুঁটি পুজোর মাধ্যমে বিধায়ক তাপস চ্যাটার্জি সহ পৌর প্রতিনিধিগণ সকলে মিলেই সেই বার্তা দিলেন। আমিও এই কমিটির পৌর প্রতিনিধি, কাউন্সিলর নয়, একজন সদস্য হিসেবে আছি অনেক দিন ধরে, ভবিষ্যতেও থাকব। এই পুজোটা সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমার যে পরিশ্রম, সেই পরিশ্রম করব। খালি
একরকমভাবে না, সব রকমভাবে এই পুজো কমিটির পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ভূমিকা সবসময় গ্রহণ করি, এবারে সুন্দরভাবে করব। দাদা, খেলা হবে দিবস রাজ্য জুড়ে চলছে, আর এই ওয়ার্ডেও হবে, কি বলবেন না? খেলা হবে দিবস এটা তো আমাদের ঘোষিত কর্মসূচি। বিধাননগর পৌর নিগম প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের আর্থিক অনুদান দিয়েছে এবং সেই আর্থিক অনুদান নিয়ে সুন্দরভাবে এলাকার মানুষের সঙ্গে খেলাধুলার মাধ্যমে সংযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা সংযোগ করেছি ইতিমধ্যেই। 14 আগস্টে কিছু ফুটবল দিয়েছি ক্লাবগুলোকে, যতগুলো ক্লাব আছে আজকে দেবো কোচিং ক্যাম্পগুলোকে। চারদালিয়া নকআউট টুর্নামেন্ট আছে, MLA একাদশ, বড় চেয়ারম্যান একাদশ খেলা আছে। প্রাক্তন ভালো ভালো নামি দামি প্লেয়াররা নামে, IC ACP প্রিন্সিপাল, MLA নিজে নামবে, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, সদস্য এবং শিক্ষক সব মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আর নারায়ণপুর থানা আর এয়ারপোর্ট থানার মধ্যেও প্রদর্শনী ম্যাচ হবে। কালীবাগ সার্বজনীন দুর্গোৎসব 73তম বর্ষ পেরিয়ে এবছর আমরা প্রাক হীরক জয়ন্তী বর্ষ 74তম বর্ষে পদার্পণ করেছি। কালীবাগ সার্বজনীন দুর্গোৎসবের সুদৃঢ় ইতিহাস আছে। সেই ইতিহাস পেরিয়ে আমরা বহু দিন ধরে পরিকল্পনা করে আমরা এই সার্বজনীন দুর্গোৎসবকে উন্নতি করার জন্য, সাফল্যমণ্ডিত করবার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে মিলে চেষ্টা করে চলেছি। আশা করি প্রতি বছরের ন্যায় সকলেই আমাদের সাথে সহযোগিতা করবে এবং তার সাথে সাথে আমরা এবছর 74তম বর্ষে আমরা আরও ভালো প্যান্ডেল, লাইট সমস্ত কিছু দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব পালনে আমরা ব্রত হব। রাজারহাট নিউ টাউন বিধানসভার কেন্দ্রের মধ্যে বিশিষ্ট পুজোগুলোর মধ্যে কালীবাগ দুর্গোৎসব একটি। আশা করি প্রতি বছরে আমাদের চমক থাকে। আগের বছরও আমাদের প্যান্ডেল পূজা খুব ভালোভাবে প্রসিদ্ধ লাভ করেছিল এবং লোকের খ্যাতি অর্জন করতে পেরেছিল। আশা করি এবছরও সেই চমকটা থাকবে। চমকটা তো আগে থেকে বলা যায় না, আপনারা দেখতেই পাবেন সেই চমকটা অবশ্যই। রামপিতা বললেন যে 75 বছর পুজো এখানে অনেক আকর্ষণীয় ভাবে করবে। এখন থেকেই কি সেই সব বিষয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে? না, এখন থেকে নয়, আমরা অনেক আগে থেকে প্রায় 70 বছর থেকে 70তম বছর থেকে কালীবাগ সার্বজনীন দুর্গোৎসবের আমরা সেই পরিকল্পনা করেছি। 75তম বর্ষে খুব বড় সড়ো কিছু চমক থাকবে কালীবাগ সার্বজনীন দুর্গোৎসবের ক্ষেত্রে। আমরা আরেকটা জিনিস কালীবাগ সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে জানাতে চাই, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই আমাদের আর্থিক সহযোগিতা করবার জন্য। আমরা ধন্যবাদ জানাতে চাই রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক, উনি সর্বতোভাবে আমাদের সহযোগিতা করেন। আমরা ধন্যবাদ জানাতে চাই 1 নম্বর বড় চেয়ারম্যান তথা 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ডাম্পি মণ্ডল মহাশয়কে। ওনারা সবাই আমাদের পুজো কমিটির সাথে যুক্ত হচ্ছে। সবাই মিলে আশা করি আমাদের পুজোকে আরও ভালো করে তুলব। আমরা ধন্যবাদ জানাতে চাই 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং আমাদের দুর্গা উৎসব কমিটির পৃষ্ঠপোষক আরত্রিকা ভট্টাচার্য মহাশয়াকে। আমরা আশা করি সবাই মিলে আমরা এই পুজোকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের পুজোতে রক্ষণাবেক্ষণ করবার জন্য, ব্যবস্থাপনা করবার জন্য আমাদের সহযোগিতা করে নারায়ণপুর থানা। আমরা নারায়ণপুর থানার IC মহেশবাবুকে ধন্যবাদ জানাই। চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চান? চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আসুন কালীবাগ সার্বজনীন দুর্গোৎসবে পুজো ভিজিট করুন, আপনারা দেখে যান। আমাদের পুজোয় চমক থাকবে, আপনাদের সাদর আমন্ত্রণ। দুর্গাপুজোর পাশাপাশি কি কালী পুজোও করা হয়? আমাদের কালী পার্কের নামটাই কালী পার্কের মায়ের কালী মন্দির থেকেই এসেছে। আমাদের এখানে প্রতিষ্ঠিত কালী মন্দির আছে, মা আমাদের খুবই জাগ্রত। আমাদের কালী পুজো অনেক বড় হয়, আমাদের খুব প্রসিদ্ধ লাভ করেছে এই কালী পুজো। আশা করি আরও বড় আকার ধারণ করবে। মায়ের লীলা সে আমাদের যথেষ্ট আমরা লোক ধারণ করতে পারি না এই অঞ্চলে। আমাদের বলি থেকে শুরু করে সমস্ত কিছুই ব্যবস্থা হয়ে থাকে। সুতরাং আমাদের এখানে বহু প্রাচীন মন্দির, বহুদিনের মন্দির, বহুদিনের পুজো। কালী মন্দির আমাদের অনেক বেশি ব্যাপক আকার ধারণ করছে। দেখুন, যেহেতু কালী পুজোর কথা বললেন, আমাদের এই যে মায়ের মন্দিরটাকে রূপদানটা করেছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী তাপসচারী নতুন করে। আমরা প্রতি আমাবস্যায় এটা করছি, প্রতি আমাবস্যায় আমাদের এখানে পূজা অর্চনা হয় এবং ভোগ বিতরণ করা হয়। বহু মানুষ দূর দূরান্ত থেকে বহু মানুষ এই ভোগের জন্য এসে বা পুজো দেওয়ার জন্য উপস্থিত হন এই আমাবস্যার দিন থেকে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অচিন্ত অধিকারী, পুজো কমিটির সহ সম্পাদক। আপনার নাম আর ডেজিগনেশন? সন্তু দত্ত, এই পুজো কমিটির সম্পাদক, যুগ্ম সম্পাদকের মধ্যে উনি যুগ্ম সম্পাদক, এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক দীনেশ বসু, রানা বসু আমাদের পূজা কমিটির অন্যতম সদস্য। ইনি হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর গৌতম বসু, যখন রাজার গোপালপুর পৌরসভা ছিলেন সেই সময় ওনাদের হাত ধরেই আমরা পুজোটা করেছিলাম। উনি শিখিয়েছিলেন যে ওনাদের সঙ্গে আরও যারা ছিলেন যে পুজোটা কীভাবে করতে হয়। তখন তো চাঁদাপত্র বেশি উঠতো না,
এমন সময় আমি ওনাকেও দেখেছি যে ঠাকুরের দামটাকে উনি দিয়েছেন। আমি মানে আমাদের এই আছে সেই ওনাকেও আমরা এই বছর সম্মান জানাবো। মানে আছে রাজেশ প্রসাদ অন্যতম কোষাধ্যক্ষ আছে, এই বয়সে পুলক শো, মানে এই বয়সে একা একা চাঁদা তুলে বেড়ায়, আছে তাপস শিকদার।